নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি ত্রিপুরা ফরেস্টার এবং ত্রিপুরা ফরেস্ট গার্ড এছাড়া ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য ত্রিপুরা জিকে থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 ত্রিপুরা জিকে কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে বলে দিতে চাই, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকে কিছুটা হলেও মজবুত করতে সক্ষম হন। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা আছে ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় কোথায় স্থাপিত হয়েছে। তো মনে রাখবেন, ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় যেখানে স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে জিরানিয়ার নিকট খুমলুঙে স্থাপন করা হয়েছে। 2 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরার রাজভবনটি কোথায় অবস্থিত। ত্রিপুরার রাজভবন যেখানে অবস্থিত রয়েছে সেটা হচ্ছে আগরতলার কুঞ্জবন এলাকায়। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান কোনটি। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কম্পারেটিভ লেভেলে আসে। তো ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান রয়েছে হীরাছড়া চা বাগান। তারপর আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার প্রথম সংবাদপত্র কোনটি। ত্রিপুরার প্রথম সংবাদপত্র সেটা হচ্ছে অরুণ। আপনারা অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই গুরুত্ব সহকারে এটা আপনারা চাইলে হ্যান্ড নোট বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, ত্রিপুরার প্রথম সংবাদপত্র কোনটি, সেটা হচ্ছে অরুণ। আর যদি আসে যে ত্রিপুরার 5 নম্বর কোয়েশ্চেনে আমি দিয়েছি ত্রিপুরার প্রথম সংবাদপত্র অরুণ কবে প্রকাশিত হয়, সেটা প্রকাশিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরার মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামে বসবাস করে। লোকজন কত শতাংশ বসবাস করে, সেটা হচ্ছে 83%। ঠিক আছে। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে জনসংখ্যার বিচারে ত্রিপুরা বর্তমানে কোন স্থানে রয়েছে। তো আমরা যদি লোকসংখ্যার বিচার করে ত্রিপুরাকে দেখি, তো সেই মোতাবেক আমাদের ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে লোকসংখ্যার বিচারে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে আধার কার্ড প্রকল্প প্রজেক্ট ত্রিপুরাতে কবে শুরু হয়। তো আধার কার্ড প্রকল্প প্রজেক্ট ত্রিপুরাতে শুরু হয়েছিল 18ই নভেম্বর 2010-এ। 2010 সালে কিন্তু আধার কার্ড প্রকল্প প্রজেক্ট ত্রিপুরাতে কাজ শুরু করে দেয়। তারপর পূর্বাশা কি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের কম্পারেটিভ লেভেলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অলরেডি এসে গেছে। আর আপনারা চাইলে বিগত বছরের বিভিন্ন ধরনের কম্পারেটিভ লেভেলের এক্সামের কোয়েশ্চেনগুলো খুলে দেখতে পারেন, যে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে এক্সামে। পূর্বাশা কি, তাঁত শিল্পজাত দ্রব্যাদির বিক্রয় কেন্দ্র। তাঁত কিংবা হস্তশিল্পজাত এরকম ঘুরিয়েও আসতে পারে, তাঁত শিল্পজাত দ্রব্যাদির বিক্রয় কেন্দ্র। আমি শুধু এখানে তাঁত শিল্পজাত দ্রব্যাদির বিক্রয় কেন্দ্র দিয়েছি। যদি সেখানে আসে যে হস্তশিল্পজাত তাঁত কিংবা হস্তশিল্পজাত দ্রব্যাদির বিক্রয় কেন্দ্র, তাহলে দুটোই কিন্তু কারেক্ট হবে। তো সেটা কিন্তু মাথায় রাখবেন। 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার স্মৃতি গ্রন্থটি কার রচনা। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখবেন আপনারা। ত্রিপুরার স্মৃতি গ্রন্থটি যিনি লিখেছেন উনি হচ্ছেন সমরেন্দ্র চন্দ্র দেববর্মনের কিন্তু লেখা এই গ্রন্থটা। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, গাজীনামা গ্রন্থের লেখক। এই দুটি কোয়েশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। গাজীনামা গ্রন্থের লেখক হচ্ছেন মনোহর শেখ। ঠিক আছে। এরপর 12 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরার প্রথম পদ্মশ্রী সম্মান প্রাপককে। ত্রিপুরার প্রথম পদ্মশ্রী সম্মান যিনি পেয়েছিলেন ওনার নাম হচ্ছে শচীন দেববর্মন। ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে লেবাং বুমানি কি। তো লেবাং বুমানি হচ্ছে একটা নৃত্য, সেই নৃত্য হচ্ছে কাদের নৃত্য, আদিবাসীদের, অর্থাৎ ত্রিপুরার যে আদিবাসী রয়েছে সেই আদিবাসীদের একটা লোকনৃত্যের নাম হচ্ছে লেবাং বুমানি। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিশেষ করে টেটের ক্ষেত্রে, টেট এক্সামের ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনটা একবার এসেছিল। তো সেক্ষেত্রে অন্যান্য এক্সামে যে আসবে না এমনটা নয়, অন্যান্য এক্সামের ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনটা হিট করতে পারে, কারণ এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, লেবাং বুমানি। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ককবরক ভাষায় ত্রিপুরার প্রথম কাহিনী চিত্রটির নাম কি। তো ককবরক ভাষায় লেখা ত্রিপুরার প্রথম কাহিনী চিত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে লংতরাই। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম বিধানসভা কবে গঠিত হয়। এটাও কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখবেন। ত্রিপুরা রাজ্যে প্রথম বিধানসভা গঠিত হয়েছিল 1963 খ্রিস্টাব্দের 1 জুলাই। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড কিংবা স্পেশাল এক্সিকিউটিভের ক্ষেত্রে। 1963 খ্রিস্টাব্দের 1 জুলাইতে কিন্তু ত্রিপুরা
রাজ্যে প্রথম বিধানসভা গঠন করা হয়েছিল। 16 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরা রাজ্যে কবে প্রথম 3টি জেলা গঠিত হয়? প্রথম কিন্তু 3টি জেলা গঠন করা হয়েছিল এবং সেটা গঠন করা হয়েছিল 1970 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বরে কিন্তু ত্রিপুরা রাজ্যে প্রথম 3টা জেলা গঠন করা হয়েছিল। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা কবে হয়? এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তো এখানে থেকে কিন্তু কোয়েশ্চেনটা আসার অনেকটা সম্ভাবনা রয়েছে। 2013 খ্রিস্টাব্দে 23শে মার্চ কিন্তু ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এর আগে ত্রিপুরা ছিল কোন হাইকোর্টের অন্তর্ভুক্ত? এটা যদি আসে অবশ্যই মনে রাখবেন, সেটা ছিল গুয়াহাটি হাইকোর্টের অন্তর্ভুক্ত ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরার যে সমস্ত জুডিশিয়ারি কাজকর্ম ছিল সেটা কিন্তু গুয়াহাটি থেকে সম্পন্ন করা হতো। আর 2013 সালে কিন্তু সম্পূর্ণভাবে ত্রিপুরাতে কিন্তু ত্রিপুরা হাইকোর্টের স্থাপনা করা হয়েছিল। সেটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন। এখান থেকে কিন্তু আমরা দুটো কোয়েশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। প্রথমটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের 2013 সালের পূর্বে ত্রিপুরা হাইকোর্টের সমস্ত জুডিশিয়ারি কাজকর্ম কোথায় সম্পন্ন হতো? সেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্টে সম্পন্ন হতো। 2013 সালে কিন্তু নতুনভাবে ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা করা হয়েছিল ত্রিপুরাতে। 18 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতির নাম কি? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি যিনি হচ্ছেন উনি হচ্ছেন দীপক গুপ্ত। ঠিক আছে, তারপর 19 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরার প্রথম উপজাতি মহিলা বিধানসভার সদস্য কে? অর্থাৎ ত্রিপুরার প্রথম যে উপজাতি মহিলা ছিলেন তিনি বিধানসভার সদস্য লাভ করেছিলেন, উনি হচ্ছেন বিভু কুমারী দেবী। ঠিক আছে, উপজাতি মহিলার মধ্যে তিনিই প্রথম যিনি বিধানসভার সদস্য লাভ করেছিলেন। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ গঠন করা হয়? তো ত্রিপুরার যে জেলা পরিষদের গঠন করা হয়েছিল 1982 খ্রিস্টাব্দে, সেটা কিন্তু মনে রাখবেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপর TTADC TTADC এর সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কি? এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বারবার এক্সামে আসে, অবশ্যই মনে রাখবেন। ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। আমি আবারও বলছি, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হচ্ছে TTADC এর সম্পূর্ণ নাম। ঠিক আছে, নেক্সট 22 নম্বর কোয়েশ্চেন, IPFT এর সম্পূর্ণ রূপ কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। IPFT এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা। আমি আবারও বলছি, ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, কোন দুটি উপনদী মিশে গিয়ে গোমতী নদীর নাম হয়েছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আপকামিং ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের কম্পারেটিভ লেভেলের যে এক্সামগুলো হচ্ছে, এই এক্সামগুলোর জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। সেটা হচ্ছে রাইমা ও শর্মা। ঠিক আছে, আর আমি যতটুকু ভিডিও এতক্ষণ পর্যন্ত বানিয়েছি, আপনারা চাইলে সেগুলো হ্যান্ড নোট ক্রিয়েট করে নিতে পারেন, যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, এটা তো বলে দিয়েছি। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরার কোন নদীতে ডম্বুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে? তো ডম্বুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে গোমতী নদীতে, ত্রিপুরার গোমতী নদীর মধ্যে। তারপর বায়োডিজেল উৎপাদনের জন্য ত্রিপুরায় কিসের চাষ ব্যাপক হারে করা হচ্ছে? এটা একটা ইউনিক কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেই মোতাবেক আমি এই কোয়েশ্চেনটা এখানে তুলে ধরেছি এই ভিডিওতে। তো বায়োডিজেল উৎপাদনের জন্য ত্রিপুরায় কিসের চাষ ব্যাপক হারে করা হচ্ছে? সেটা হচ্ছে জেট্রোফা গাছের চাষ করা হচ্ছে। 26 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরায় বনরক্ষী প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে সিপাহীজলা অভয়ারণ্যে কিন্তু ত্রিপুরায় বনরক্ষী প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে বা সেটা অবস্থিত। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরার কোন অভয়ারণ্যে গন্ডার দেখতে পাওয়া যায়? তো ত্রিপুরার অভয়ারণ্যে আমরা জানি গন্ডার দেখতে পাওয়া যায়, সেটা কোন অভয়ারণ্য? সেটা হচ্ছে সিপাহীজলা অভয়ারণ্য, মনে রাখবেন। তারপর 28 যেখানে বলা হয়েছে বাইসন বা ইন্ডিয়ান গৌড় ত্রিপুরার কোন অভয়ারণ্যে রয়েছে? তো বাইসন বা ইন্ডিয়ান গৌড় যেটা ত্রিপুরার কোন অভয়ারণ্যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে দক্ষিণ ত্রিপুরার তৃষ্ণা অভয়ারণ্যে। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে আসতে পারে যে তৃষ্ণা অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রয়েছে, সেটা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে দক্ষিণ ত্রিপুরায়। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ আদিবাসী কারা? তো ত্রিপুরায় আমরা জানি যে আদিবাসী রয়েছে, অনেক আদিবাসী রয়েছে। তো সেই আদিবাসীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মিন্স হচ্ছে সংখ্যায় বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি যে আদিবাসী রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরী আদিবাসী। ত্রিপুরী আদিবাসী কিন্তু ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা সবচেয়ে বেশি।
তারপর 30 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরায় কত শ্রেণীর আদিবাসী আছে? তো এই যে একটু আগে আমি বললাম যে ত্রিপুরায় অনেকগুলো আদিবাসী রয়েছে, তো কতটা রয়েছে যদি সংখ্যায় আসে তাহলে অবশ্যই মনে রাখবেন 19টি শ্রেণীর আদিবাসী কিন্তু ত্রিপুরায় বিদ্যমান। ঠিক আছে, তো এই ছিল ত্রিপুরা জিকে থেকে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই কোয়েশ্চেন্সগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসবে। আর যদি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।